নয়নের যে শারীরিক এত শক্তি তা আমার জানা ছিল না। তৃষা এবং নয়ন একে অপরকে ভালোভাবে জানার পর তাদের সম্পর্ক যেন নতুন আঙ্গিকে ফুলে উঠেছিল। এখন আর তারা শুধুমাত্র দুইজন নয়, বরং একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তাদের মধ্যকার সম্পর্ক শুধু ভালোবাসা নয়, ছিল বিশ্বাস, সহানুভূতি এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্থন। এক সন্ধ্যায় নয়ন তৃষাকে একটি বিশেষ জায়গায় ডেকে নিয়ে যায়, একটি শান্ত নদীর পাড়ে, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে অনুভব করতে পারবে। তারা হাঁটছিল দুজন একে অপরের হাতে হাত রেখে। তৃষা, নয়ন ধীরে ধীরে বলল, যখনই আমি তোমার কাছাকাছি থাকি আমি যেন পুরো পৃথিবী ভুলে যাই। মনে হয় পৃথিবী শুধু আমাদের চারপাশেই ঘুরছে আর বাকিটা সবকিছু অদৃশ্য হয়ে যাচ্ছে। তৃষা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমিও ঠিক তেমন অনুভব করি নয়ন। যেন আমাদের মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছে যা আমাদের একে অপরকে কাছে নিয়ে এসেছে। নয়ন তৃষার দিকে আরও কাছে চলে এসে বলল, তৃষা, তুমি জানো কি, কখনো কখনো আমি ভাবি আমাদের এই সম্পর্ক শুধুমাত্র কাকতালীয় নয়। আমাদের জীবনে কিছু গভীর কারণ ছিল যেগুলি আমাদের একে অপরের দিকে নিয়ে এসেছে। তৃষা একটু থেমে গিয়ে বলল, তুমি বলছ আমাদের সম্পর্কের পেছনে হয়তো কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? নয়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ, একদম। আমাদের দুজনের জীবন এতদিন ছিল আলাদা, কিন্তু আজ আমরা একে অপরকে জানি, একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝি। আমাদের কাছে এত কিছু রয়েছে তৃষা। আমি শুধু চাই এই শক্তি যেন কখনো ভেঙে না যায়। তৃষা নয়নের হাতটা শক্ত করে ধরল এবং বলল, আমারও তেমন অনুভূতি হয়। আমি জানি আমরা একে অপরকে শুধু ভালোবাসি না, বরং আমাদের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য বন্ধন রয়েছে যা আমাদের একসাথে রাখে। দুজন কিছু সময় নীরবে হাঁটছিল, তবে তাদের মনের মধ্যে এক গভীর শান্তি ছিল, যেন তারা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসে পূর্ণ। তারা জানত সম্পর্কের এই অদৃশ্য শক্তি তাদের একে অপরকে আরও কাছে নিয়ে যাবে আর তাদের সম্পর্ককে আরও গভীর করবে। সন্ধ্যা হতে চলছিল, তৃষা এবং নয়ন নদীর পাড়ে দাঁড়িয়ে সেই মুহূর্তের অভ্যন্তরীণ শান্তি উপভোগ করছিল। তৃষা তার চোখে তাকিয়ে বলল, আমরা একে অপরকে পেয়েছি নয়ন। আর এই অনুভূতি আমাদের দুজনের জীবনে এক অনন্ত যাত্রার শুরু। নয়ন মৃদু হেসে বলল, হ্যাঁ তৃষা, আমাদের সম্পর্কটি শুধু শুরু হয়নি, এটা যেন একটি চিরন্তন যাত্রা যেখানে আমরা একে অপরের সঙ্গে থাকব, একে অপরকে বুঝব আর কখনোই ছেড়ে যাব না। তৃষা তার পাশে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য চুপ থাকল এবং তারপর বলল, আমি জানি যে কোনো চ্যালেঞ্জই আসুক আমরা একে অপরের পাশে থাকব। এই সম্পর্কের শক্তি আমরা দুজনেই তৈরি করেছি আর আমি চাই এই শক্তি আমাদের জীবন জুড়ে চলতে থাকুক। নয়ন তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি তৃষা, আমরা একে অপরকে কখনোই ছেড়ে যাব না। আর সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে তারা নিজেদের সম্পর্কের পরবর্তী পর্বে প্রবেশ করল, যেখানে কোনো কিছুর মধ্যে বিভ্রান্তি আর ছিল না এবং তাদের মাঝে এক অদৃশ্য শক্তির বন্ধন সবকিছু পূর্ণ করেছিল। পর্ব 9 শেষ। পরবর্তী পর্ব। তৃষা এবং নয়নের সম্পর্কের নতুন যাত্রা শুরু হবে, যেখানে তারা একে অপরকে আরও গভীরভাবে জানবে এবং একে অপরের জীবনে পূর্ণতা আনবে। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।